এই মাহফিলগুলোর অনেক উপকারিতা। আমি দু একটা উপকারিতার কথা আপনাদের কাছে একটু শেয়ার করি, দেখুন আপনারা আমার সাথে একমত হতে পারেন কিনা। আপনারা এখানে যারা এসেছেন সবাই কি এক দলের মানুষ? আমার প্রতি কি রাগ আপনারা? তো কথা বলেন না কেন? আপনারা কি সবাই এক দলের মানুষ, এক পীরের মুরিদ? এখানে যদি কোনো দলীয় প্রোগ্রাম হতো তাহলে কি সব দলের মানুষ আসতো? বরং যেই দলে দুই গ্রুপ, এরকম দল আছে না? তিন গ্রুপ আছে। তো এক গ্রুপে, একই দলের এক গ্রুপে যদি একটা প্রোগ্রাম ডাকতো, বাকি দুই গ্রুপ আসতো না। কিন্তু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এমন একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে দল মত নির্বিশেষে সব দলের মানুষ, এমনকি আমাদের কোন কোন মাহফিলে হিন্দুরা পর্যন্ত শুনতে আসে। তাহলে এটা ওয়াজ মাহফিলের একটা খুব ভালো দিক, যে ওয়াজ মাহফিলই একমাত্র প্রোগ্রাম যে প্রোগ্রামের কারণে সব মানুষকে এক জায়গায় জমায়েত করা যায়। এভাবে কথা বললে শোনা যাবে? আপনারা তো সুর ছাড়া ওয়াজ শুনে অভ্যস্ত না। সুর দিলে মনে করেন যে এটা কি হয়েছে, ওয়াজ হয়েছে। এভাবে কথা বললে একটু বিরক্ত হচ্ছেন না? ওই যুবকে বিরক্ত হচ্ছে মনে হয়। এইভাবে সুর ছাড়া কথা বললে শোনা যাবে তো? বিরক্ত হবেন না তো? এটা ওয়াজ মাহফিলের একটা উপকারিতা। দ্বিতীয় উপকারিতা, এই ওয়াজ মাহফিলগুলোতে এসে মানুষ ওলামায়ে কেরামের জবান থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে শুনে জ্ঞানগত দিক থেকে সমৃদ্ধ হন, অজানা বিষয়কে জানার সুযোগ পান। তিন, এই ওয়াজ মাহফিলগুলোতে এসে মানুষ আলোচনা শুনে পরকালমুখী হয়, আল্লাহমুখী হয়, জান্নাতে যাওয়ার ব্যাপারে উদ্গ্রীব হয়, আগের অপরাধের কথা স্মরণ হয়ে চোখের পানি আসে, মনটা নরম হয়, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়ার জন্য একটা উৎসাহ জাগে। ঠিক নয় কি? না এগুলো হয় না আপনাদের মাহফিল আসে? আর এখন অবশ্যই এগুলো কম হয়। তার কারণ হলো এখনকার সিংহভাগ মাহফিল না হলেও কোনো কোনো মাহফিল শুধু হাসি আর হাসি। কথা কয় না? মানুষ ওয়াজ শোনার জন্য আসে না, কোনো কোনো মাহফিলে মানুষ হাসি দেওয়ার জন্য আসে। কি মুরব্বী? 4 নাম্বার, এই ওয়াজ মাহফিলগুলোতে সারা দেশে সিংহভাগ ক্ষেত্রে যুবকেরা একটা বড় ভূমিকা রাখে। ওয়াজ মাহফিলের আয়োজন, প্রচার, পোস্টারিং, হ্যান্ডবিল বিতরণ, মাইকিং, কালেকশন করা, মেহমানকে রিসিভ করা, মেহমান বিদায় দেওয়া, মেহমান আপ্যায়ন করা, সিংহভাগ ক্ষেত্রে ভূমিকা রাখে কিশোর এবং যুবকেরা। ঠিক নয় কি? যে যুবকেরা তাদের যৌবনকাল, যে কিশোরেরা তাদের কিশোরকাল এই দিনী মাহফিলের সাথে লেগে লেগে সময় কাটালো, বড় হলো, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত থেকে যাদের যৌবনকাল কাটলো, মাহফিলের মতো সুন্দর আয়োজনে যারা শ্রম মেধা ঘাম দিয়ে দিয়ে বড় হলো, এরাই যখন, এই যুবকরাই যখন এক সময় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, এসপি হবে, টিউনু হবে, তখন আশা করা যায় এই যুবকদের মাধ্যমে, যুবকদের কাছ থেকে খারাপ কিছু পাওয়া যাবে না। তাহলে গোটা বাংলাদেশে এই ওয়াজ মাহফিলগুলোর কারণে অসংখ্য যুবক দ্বীনি পরিবেশে গড়ে উঠে দেশ এবং জাতি ইসলামের জন্য একটা কল্যাণকর বিষয় বয়ে আনার জন্য তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। ঠিক আছে? আর যদি কিছু নাও হয়, আপনারা আজকের এই মাহফিল যদি এখানে আয়োজন না হতো,
হয়তো শুয়ে থাকতেন অথবা দোকানে বসে গল্প করতেন, কারোর সমালোচনা নিজে করতেন অথবা কারোর সমালোচনা নিজে শুনতেন। অন্তত আজকের এই মাহফিল হওয়ার কারণে এই সমালোচনার গুনাহ থেকে তো অন্তত বাঁচা গেল। তাহলে ওয়াজ মাহফিলগুলোতে লাভ না লস? আরো আসতে বলেন। আমি যে কয়েকটা লাভের কথা বললাম, ওয়াজ মাহফিলগুলোতে কয়েকটা লাভই না আরো আছে, আমি সেগুলো বলতে পারিনি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এত যে ওয়াজ মাহফিল হচ্ছে, দেশ এবং সমাজ অপরাধ মুক্ত হচ্ছে? আমি কিছু অপরাধের কথা বলি, দেখুন এই অপরাধগুলো সমাজে দিন দিন কমছে না বাড়ছে? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, দুর্নীতি, তেলে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এই অপরাধগুলো সমাজে দিন দিন কমছে না বাড়ছে? আওয়াজ তো এখনো বাড়ে নাই। ওই দেখেন ওই কানটুপি বলেই নাই। এই অপরাধগুলো দিন দিন সমাজে কমছে না বাড়তেছে? তো নিয়ম ছিল ওয়াজ মাহফিল বাড়লে অপরাধ কি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে ওয়াজ মাহফিল বাড়ছে, অপরাধ। ওয়াজ মাহফিলে নগদ লাভ হলো বক্তাদের। কাদের? কথা কয় না কেন? এটা তো সবাই বলতে পারতেন। নগদ লাভ কাদের? এই পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। এই মাইকওয়ালারা এই মাত্র জবাব দিল, কারণ এটা তো মানে একেবারে আমাদের বিরুদ্ধে হয়ে গেল না, এই জন্য জবাব দিচ্ছে। দেখুন আজকে যে আপনাদের এখানে ওয়াজ মাহফিল হবে 10টা 11টা পর্যন্ত, আগামীকালকে ফজরের জামাতে মুসল্লি বাড়বে? কি ভাই কথা বলেন না? বাড়বে? বিড়ি খাওয়ার লোক কমবে? সুদ ঘুষ বন্ধ হবে? নারীরা পর্দা শুরু করবে? সমাজ ওয়াজের আগে গতকালকে যা ছিল আগামীকালকেও আগে যে বিড়ি খেত সে বিড়ি খাবে, ঠিক নয় কি? তাহলে ওয়াজ মাহফিল দিয়ে সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হচ্ছে না। আমি কি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বললাম? এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও সমাজ রাষ্ট্র অপরাধ মুক্ত হচ্ছে না। যদি ওয়াজ মাহফিল বন্ধই হয়ে যেত তাহলে তো উপায় ছিল না, ঠিক না? ওয়াজ মাহফিল চালু রাখা লাগবে, এর অনেক উপকারিতা, কিন্তু সমাজ এবং রাষ্ট্র কিভাবে অপরাধ মুক্ত হবে সেই সূত্র খুঁজে বের করা লাগবে। আমি বুঝাতে পারিনি মনে হয়। ওয়াজ চলতে থাকুক, কিন্তু সমাজ এবং রাষ্ট্র কি করলে অপরাধ বন্ধ হবে আমরা সে সূত্র খুঁজে বের করব এবং অপরাধ মুক্ত হওয়ার জন্য সেই সূত্র অনুযায়ী চলার চেষ্টা করব। রাজি আছি তো? কারা কারা রাজি নাই হাত তোলেন তো দেখি। হাত তুলতেছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে সবাই রাজি? আমার ভাইরা, আবু জেহেলের নাম শুনছেন? অনেকে তো শুনে নাই, যারা জবাব দেয় না তাদের আত্মীয় লাগে মনে হয়। আবু জেহেলের নাম শুনছেন? ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, এত খারাপ আর নাই, হয় না। শুধু সে খারাপ না, তার কারণে, তার চরিত্রের কারণে তার নামটা এমন ভাবে পৌঁছেছে পৃথিবীতে কেউ তার সন্তানের নাম আবু জেহেল কিয়ামত পর্যন্ত রাখবে না। আবু জেহেল আমাদের রাসূলের ওয়াজ শুনেছে 13 বছর। কয় বছর? শ্রেষ্ঠ নবী তার আলোচনা শুনেছেন সরাসরি 13 বছর বিরতিহীনভাবে। সোজা হয়েছে? হ্যাঁ। তাহলে যে আবু জেহেল মারা গেল, ওই আবু জেহেলের মুরিদ, তাদের কর্মী, তাদের অনুসারী এখন আর পৃথিবীতে নাই? আছে। তো যে মূল আবু জেহেল রাসূলের আলোচনা 13 বছর শুনে সোজা হলো না, ওই আবু জেহেলের উত্তরসূরি, তাদের কর্মী এবং অনুসারীরা কোন হুজুরের ওয়াজে ভালো হবে?
সম্ভাবনা আছে? তাহলে এদেরকে ভালো করার জন্য কি করণীয়, সেই পথ, সে সূত্র বের করা লাগবে।